আইপিএল 2025-এ সব থেকে বেশি টাকার প্লেয়ার হচ্ছে ঋষভ পান্ত। 27 কোটি টাকা, 27 কোটি টাকা দিয়ে ঋষভ পান্তকে লখনৌ সুপার জায়ান্ট কিনে নিয়েছে। সেকেন্ড সব থেকে দামি প্লেয়ার হচ্ছে শ্রেয়াস আয়ার, 26 কোটি 75 লাখ, সে খেলছে পাঞ্জাবের হয়ে। এবং থার্ড দামি প্লেয়ার হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, 23 কোটি 75 লাখ টাকা, কেকেআরের হয়ে খেলছে। কিন্তু ভাই প্রথম দুটো ম্যাচে শ্রেয়াস আয়ার পাঞ্জাবের হয়ে যে দুর্দান্ত খেলাটা খেলছে ভাই, সেটা দেখে তো ভাই পাঞ্জাব তো বিরাট লাকি যে আমরা এত দামি প্লেয়ার কিনেছি, ভালো খেলছে। ঠিক উল্টো দিকে ভেঙ্কটেশ আয়ার প্রথম আর সেকেন্ড এই দুটো ম্যাচে ভাই একদম ফালতু খেলা খেলেছে, মানে 2 ম্যাচ পেলে মাত্র 7 রান করেছিল। ফাইনালি কালকের ম্যাচটাতে ভেঙ্কটেশ আয়ার ফর্মে ফিরেছে, মানে চিরজনে একটা দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। কিন্তু সব থেকে দুর্দান্ত হাস্যকর ব্যাপার হচ্ছে ভাই ঋষভ পান্ত, 27 কোটি টাকার প্লেয়ার এখনও মনে হয় 27 রান করতে পারেনি 3টে ম্যাচ মিলে। ঠিক আছে, 27 কোটি টাকাতে লখনৌ তাকে কিনেছে, এখনও 27 রান করতে পারেনি 3টে ম্যাচ মিলে। ভাই লখনৌ সুপার জায়ান্টের যে মালিক আছে সঞ্জীব গোয়েঙ্কা, সে ভাবছে ভাই এত টাকা দিয়ে আমি কাকে কিনলাম ভাই, যে এখনও একটা ম্যাচ খেলতে পারলো না। 3টে ম্যাচ হয়ে গেল, এখনও কোনো ম্যাচে সে বলার মতো কিছু করতে পারেনি। একটা স্ট্যাম্পিং মিস করেছে একটা ম্যাচে, ওই স্ট্যাম্পিংয়ের জন্য হয়তো ম্যাচটা জিতে যেতে পারতো লখনৌ, সেটা হেরেছে লখনৌ। আবার ব্যাটিংয়েও কিছু করতে পারছে না, কি ক্যাপ্টেন্সিতে কী করছে জানি না। যাই হোক, লখনৌ সুপার জায়ান্টের ঋষভ পান্তকে 27 কোটি টাকাতে কিনলো, সেটা ভাই লখনৌ বুঝতে পারছে, হারারে বুঝতে পারছে ভাই ঋষভ পান্ত ভালো প্লেয়ার। কিন্তু ভাই আমার মনে হয় না 27 কোটি টাকার প্লেয়ার অত টাকা দামের প্লেয়ার ঋষভ পান্ত, আমার মনে হয় না। আর যখন পাঞ্জাব কিংসের হয়ে শ্রেয়াস আয়ার দুর্দান্ত ব্যাটিং করছে, উল্টো দিকে যখন ভেঙ্কটেশ আয়ার কেকেআরের হয়ে খেলতে পারছিল না প্রথম দুটো ম্যাচে, তখনও সেম কেকেআরের একই অবস্থা। ভাই শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিলাম, সে পাঞ্জাবে যে ভালো খেলছে, এদিকে আমরা ভেঙ্কটেশ আয়ারকে এত টাকা দিয়ে কিনলাম, সেও খেলতে পারছে না। মানে কি একটা বলবো, পাঞ্জাবের ম্যানেজমেন্ট যতটা লাকি, ঠিক উল্টো দিকে কেকেআরের ম্যানেজমেন্ট ততটাই আনলাকি এই প্রথম দুটো ম্যাচে। কিন্তু ফাইনালি কালকের ম্যাচটাতে ভেঙ্কটেশ আয়ার ভালো খেলেছে। কিন্তু সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে ভাই লখনৌ সুপার জায়ান্ট ভাই ঋষভ পান্তকে 27 কোটি টাকা দিয়ে কিনে ভাই মনে হচ্ছে কী বলবো, পুরো টাকাটা জলে গিয়েছে ভাই। মানে 27 কোটি টাকার প্লেয়ার ভাই ঋষভ পান্ত যদি খেলতে না পারে, প্রথম 3টে ম্যাচে একটা ম্যাচে খেলতে পারলো না, তাহলে কী করবে ভাই? একটা ম্যাচ জিততে পারছে না লখনৌ, এত টাকার প্লেয়ার ভাই কী হবে ভাই এত টাকাতে কিনে? ভাই তার থেকে ভাই 4-5 কোটি টাকার প্লেয়ার ভালো খেলছে, প্রতিটা ম্যাচ খেলেই যাচ্ছে। 27 কোটি টাকার প্লেয়ারের মধ্যে একটা ম্যাচে খেলতে পারলো না, হাস্যকর বিষয় হয়ে গেল ভাই। যাই হোক, এখনকার আইপিএল দেখে মনে হচ্ছে ভাই কখন কোন টিম কাকে হারাই দেবে কোনো গ্যারান্টি নেই ভাই। ভালো টিম খারাপ টিমকে হারা যাচ্ছে, খারাপ টিম ভালো টিমকে হারা যাচ্ছে। মানে 2025 সালের আইপিএলে ভাই খারাপ টিম বলে কেউ নেই ভাই, সবগুলো টিম হয় দুর্দান্ত ব্যালেন্স টিম। মানে হায়দ্রাবাদকে যেভাবে দেখছিলাম ব্যাটিং তাণ্ডব করে, একমাত্র প্রথম ম্যাচ বাদে বলার মতো তারা কিছুই করতে পারেনি। তাদের যে বড় বড় প্লেয়ার আছে, হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হ্যান্ডি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তারা পরপর দুটো ম্যাচ মানে হেরে গেল, প্রথম ম্যাচ বাদে সবগুলো ম্যাচ হেরে গেছে। যাই হোক, 25 সালের আইপিএলটা দেখে মনে হচ্ছে ভাই কী হবে বোঝা যাচ্ছে না, যার দিনে সেই ভালো খেলছে। মানে মানে বলা যাবে না যে আজকে এই জিতবে কালকে এই জিতবে, সেটা বলা যাচ্ছে না। খেলাতে মাঠের খেলে জিততে হবে। আরসিবি ভালো খেলছে, এদিকে কোনো দিন সিএসকে ভালো খেলছে, কোনো দিন কেকেআর ভালো খেলছে, কোনো দিন পাঞ্জাব ভালো খেলছে। দেখা যাক কী হয়। খুব জমজমাটে আইপিএল চলছে ভাই, টান টান উত্তেজনা প্রতিগুলো ম্যাচ হচ্ছে। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা যাক ভাই ঋষভ পান্ত সামনের ম্যাচে খেলতে পারে কি না পারে।